বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক আলোচনায় একটি শব্দ আমরা প্রায় শুনতে পাই। শব্দটি হল ভারতীয় দালাল। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স, সব জায়গায় একটু মতের অমিল হলেই একে অপরকে এই ট্যাগ দেওয়াটা যেন এক সাধারণ নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন কেন বাংলাদেশে এত মানুষের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করার বা ভারতের প্রতি সহানুভূতিশীল হওয়ার অভিযোগ ওঠে? এটা কি নিছকই কোনো রাজনৈতিক অপবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূগোল, ইতিহাস, সংস্কৃতি এবং মনস্তত্ত্বের এক জটিল সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা আবেগের বাইরে গিয়ে সম্পূর্ণ যৌক্তিক এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে খোঁজার চেষ্টা করব কেন বাংলাদেশে ভারতের প্রতি এক বিশাল সংখ্যক মানুষের এমন প্রবল আকর্ষণ বা আনুগত্য দেখা যায়। আমাদের আজকের ভিডিওর টপিক, বাংলাদেশে বসবাসরত কিছু মানুষ কেন বাংলাদেশের চাইতে ভারতকে বেশি ভালোবাসে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের সবার প্রতি অনুরোধ রইবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো চলুন আমরা প্রথমেই আমাদের তাকাতে হবে মানচিত্রের দিকে। বাংলাদেশ এমন একটি দেশ যার 3 দিক জুড়েই রয়েছে ভারত। আমাদের প্রতিবেশী এই দেশটির সাথে আমাদের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। আপনি শুনলে হয়তো অবাক হবেন, এই সীমানা ভারত চীন সীমান্তের চেয়েও বড়। ভারত আয়তনে, জনসংখ্যায় এবং অর্থনীতিতে একটি বিশাল রাষ্ট্র। একটি ছোট দেশের পাশে যখন এমন একটি পরাশক্তি অবস্থান করে, তখন তার একটি বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। এই ভৌগোলিক নৈকট্যের সবচেয়ে বড় প্রভাবটি হল সংস্কৃতি। ভারতের সাংস্কৃতিক প্রভাব আমাদের সমাজে এক বিশাল জায়গা দখল করে আছে। বলিউড সিনেমা, হিন্দি গান, ভারতীয় টেলিভিশন সিরিয়াল থেকে শুরু করে তাদের ফ্যাশন, সবই বাংলাদেশের একটি বড় অংশের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু হিন্দি নয়, পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্য, সিনেমা এবং সংস্কৃতির সাথে আমাদের নাড়ির টান রয়েছে। আর এই বিশাল সাংস্কৃতিক আগ্রাসন বা আদান প্রদানের কারণে আমাদের দেশের বহু মানুষ অবচেতনভাবেই ভারতকে আপন মনে করে। তাদের এই বিশালত্ব এবং গ্ল্যামারের কারণে অনেকেই ভারতকে সমীহ করে এবং তাদের জীবনযাপন বা চিন্তাধারায় ভারতের একটি অদৃশ্য আধিপত্য তৈরি হয়। এবার আসা যাক দ্বিতীয় কারণটিতে। আমাদের সমাজের একটি বিশেষ অংশ যারা নিজেদেরকে বামপন্থী, কমিউনিস্ট কিংবা ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করেন, তাদের সাথে ভারতের একটি আদর্শিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। এর পেছনের কারণটি ঐতিহাসিক। ভারত রাষ্ট্রগতভাবে ধর্মনিরপেক্ষতার চর্চা করে এবং তাদের রাজনীতি ও সমাজে বামপন্থী চিন্তাধারার একটি বড় ইতিহাস রয়েছে। বাংলাদেশে যারা ধর্মাচার কম পালন করেন বা সেকুলার আদর্শে বিশ্বাসী, তারা প্রায়শই ভারতের সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে নিজেদের জন্য একটি আদর্শ বা কমফোর্ট জোন খুঁজে পান। তারা মনে করেন ধর্মীয় উগ্রবাদ বা রক্ষণশীলতার বিপরীতে ভারত একটি শক্তিশালী উদারপন্থী শক্তি। এই সাংস্কৃতিক এবং আদর্শিক নৈকট্যের কারণে এই গোষ্ঠীর অনেকেই ভারতের পলিসি বা সিদ্ধান্তগুলোকে সমর্থন করেন। অন্যদিকে ভারতও তার ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশী দেশগুলোতে এমন আদর্শের মানুষদের পছন্দ করে। বিপদে আপদে ভারত এদেরকে রাজনৈতিক আশ্রয়, সমর্থন এবং পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, যা তাদের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করে তোলে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল ধর্মীয় মনস্তত্ত্ব। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও বাস করেন। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় হল হিন্দু সম্প্রদায়। এটি একটি অস্বীকার করার মতো বিষয় নয় যে ধর্মীয় এবং ঐতিহাসিক কারণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের ভারতের প্রতি এক ধরনের স্বাভাবিক আকর্ষণ বা সফট কর্নার রয়েছে। সবাই না হলেও মেজরিটি মানুষের ক্ষেত্রেই এটি দেখা যায়। এর কারণ কি? কারণটি খুব সহজ। হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থানগুলোর প্রায় সবই ভারতে অবস্থিত। এছাড়া দেশভাগের পর থেকে এপার বাংলা এবং ওপার বাংলার মানুষের মধ্যে আত্মীয়তার এক বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। অনেকেরই আত্মীয় স্বজন ভারতে বসবাস করেন। পাশাপাশি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে
সংখ্যালঘু হিসেবে বসবাস করার কারণে সৃষ্ট মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা থেকে অনেকেই একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এক ধরনের কাল্পনিক বা বাস্তব নিরাপত্তা খুঁজে পান। এই ধর্মীয় এবং সামাজিক বন্ধন তাদের অবচেতনভাবেই ভারতের প্রতি সহানুভূতিশীল করে তোলে, যাকে অনেক সময় বৃহত্তর সমাজ ভারত প্রীতি হিসেবে আখ্যায়িত করে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে হয় তা হল অখণ্ডতা বা বিলীন হয়ে যাওয়ার ধারণা। শুনতে অবাক লাগলেও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন বাংলাদেশের আলাদা কোনো রাষ্ট্র হিসেবে টিকে থাকার প্রয়োজন নেই। 1947 সালের দেশভাগকে অনেকেই আজও একটি ঐতিহাসিক ভুল বলে মনে করেন। তাদের মতে ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক নৈকট্যের কারণে বাংলাদেশের উচিত ভারতের সাথে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে মিশে গিয়ে একটি অখণ্ড সত্তা তৈরি করা। এই ধারণাটি মূলত সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা অর্থনৈতিকভাবে ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল, কিংবা যারা মনে করেন একটি বৃহৎ রাষ্ট্রের অংশ হলে এই অঞ্চলের উন্নয়ন বেশি ত্বরান্বিত হবে। তারা বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের চেয়ে বৃহত্তর ভারত বা অখণ্ড বাংলার ধারণাকে মনে প্রাণে ধারণ করেন, আর এদের কার্যকলাপ ও কথাবার্তাতেই সাধারণ মানুষের মনে সবচেয়ে বেশি ক্ষোভের সৃষ্টি হয়, যেখান থেকে জন্ম নেয় দালাল শব্দটি। এসব বিষয়ের সাথে আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। বাংলাদেশের বহু মানুষের দেখা গেছে তারা এদেশে ইনকাম করে তাদের সম্পদ হয়তো তারা ভারতে করেছে, ভারতে তাদের ফ্ল্যাট আছে, ভারতে তাদের জমি আছে, এবং এই একটি কারণে দেখা যায় যে বাংলাদেশের অনেক মানুষ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের চাইতে ভারতে প্রাধান্য দিয়ে থাকে। সম্মানিত দর্শক, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করা কোনোভাবেই কাম্য হতে পারে না। কিন্তু আমরা যদি শুধু গালি দিয়ে বা দালাল ট্যাগ দিয়ে এই বিষয়টিকে এড়িয়ে যাই, তবে আমরা মূল সমস্যাটি কখনোই বুঝতে পারব না। ভারতের বিশালত্ব, তার সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ এবং দীর্ঘ ঐতিহাসিক টানাপোড়েন, এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে আজকের এই পরিস্থিতি। যতদিন পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে এটি স্বয়ংসম্পূর্ণ এবং শক্তিশালী আত্মপরিচয় দাঁড় করাতে না পারবে, ততদিন পর্যন্ত প্রতিবেশী বড় রাষ্ট্রের প্রতি এই ধরনের নির্ভরশীলতা বা আকর্ষণ হয়তো থেকেই যাবে। আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ভারতের এই প্রভাব থেকে বাংলাদেশের বেরিয়ে আসার কোনো উপায় আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত দিতে পারেন। আপনাদের যে কোনো ভুল ত্রুটি, যে কোনো কিছু কিভাবে আমরা আরো ইমপ্রুভ করতে পারি, আর আপনারা লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। বিদায়।